হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রত্যেক দিনের মতো আজকেরও সেই একই জিনিস, কারণ প্রত্যেক দিন সংসারের কাজ তো সবার একই রকমই থাকে। ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে তারপরে ঘর পরিষ্কার করো, ঘর ঝাড় দাও, ঘর মোছো, টিফিন বানাও, থালা বাসন ধো, আর তারপরে রান্না। তো সেই মতো আমিও আজকে সমস্ত কাজ বাজ সেরে ফেললাম, কারণ প্রত্যেক দিনের তো একই কাজই থাকে, ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়, এটাই যা। তো আমার বাসি কাজ বাজ সারা হয়ে গেছে। এদিকে দেখো আমি থালা বাসনটাও আমি ধুয়ে নিয়েছি। আর আজকে আমি টিফিনে কিছু সেরকম বানাইনি, মামামের জন্য খিচুড়ি বানিয়েছিলাম, তো সেটা আমরা একটু একটু করে খেয়ে নিয়েছিলাম, তাই এক্সট্রা কোনো টিফিন আর বানাইনি। এদিকে দেখো দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে ভাত আমি পেঁপে দিয়েছিলাম, কারণ আমরা ভাতের মধ্যে পেঁপেটা দিয়ে খেতে ভালোবাসি। আর পেঁপের ঝোলটা আমাদের খুব একটা খাওয়া হয় না, পেঁপেটা সিদ্ধ করেই আমরা খাই। আর পেঁপে তো সবাই জানে লিভারের জন্য খুবই ভালো। তো চলো আজকের দুপুরে রান্নাতে কি করছি তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে কিন্তু আমি কচু দিয়ে, আলু দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না হবে। তো চলো দেখো, আমি এদিকে কাটাকাটি শুরু করে দিয়েছি। আর আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছি, ঠিক আছে? কারণ বসে কাটা যায়, কিন্তু বসে কাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে, কারণ সব কিছু গুছিয়ে নিয়ে বসতে হবে, তারপরে কাটতে হবে। তো তার থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু কেটে নিয়েছি। আর এটা না আমার শাশুড়ি মার থেকে আমি শিখেছি। আগে পারতাম না, খুব ভয় করতো, মনে হতো যে বটিটা যদি পড়ে যায় উল্টিয়ে। তো দেখো এখন আমার অভ্যাস হয়ে গেছে, এখন আমি এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারি। আর এদিকে দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমার ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে, কারণ মাছ ভেজেছিলাম আর সবজি টবজিগুলো সব কেটে রেডি করে রেখেছিলাম। আর আমার শাশুড়ি মা কিন্তু রান্নাটা কমপ্লিট করেছে। আর কিভাবে রান্না করেছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। এদিকে আমি পেঁয়াজ টমেটো সবটা কেটে নিয়েছি আর আদাটা ছাড়িয়ে নিয়েছি, কারণ আমি কিন্তু এখানে আদা ছুলে দেব। আমরা কিন্তু আদা পেস্ট খুব একটা কম খাই, বেশি খাই না। মানে মাছ মাংস, মানে মাংসতে হলে অ্যাকচুয়ালি দেওয়া হয়, মাছে খুব একটা আমরা দিই না। মানে পেস্ট করতে অনেকটা সময় লেগে যায়, তো ওটা দেওয়া হয় না। আমরা ছুলে দিতেই একটু বেশি পছন্দ করি। তো এদিকে দেখো মাছটা মানে বরফ জমেছিল, তো ফ্রিজ থেকে বের করে মাছটা জলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে মানে মাছটা ছেড়ে গিয়েছে। তারপরে মাছটা আমি ভেজে রেডি করে দিলাম। আর এদিকে দেখো মা কিন্তু রান্নাটা কমপ্লিট করবে, তোমাদেরকে আগেই বলেছি, তাই আমি এই পর্যন্ত মানে ভাজাভাজি পর্যন্ত কমপ্লিট করলাম। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা যারা যারা নতুন দেখছো তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করো আর লাইক করে দিও। আর যারা পুরানো আমার মানে পরিবার, যারা বন্ধু আছো, যারা পরিবারের সদস্য, তাদের তো বলতে হয় না, তারা সবসময় আমার ভিডিও দেখে এবং আমাকে কমেন্ট করে এবং আমাকে সাপোর্ট করে। আর আমার ভিডিও দেখে যদি কারোর মনে হয় আমি কোনো কিছু ভুল করছি, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। অবশ্যই আমি দ্বিতীয় দিন থেকে আমি সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ একটা মানুষ তো সবসময় ঠিক কিছু করতে পারে না, তার অবশ্যই কিছু না কিছু ভুল অবশ্যই হয়। তো আমার কি ভুল আছে তোমাদের যদি কারোর মনে হয় আমাকে অবশ্যই বলে দিও, আমি পরের দিন থেকে সেটাকে শুধরিয়ে নেব। তো আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে, আমি যে রান্না পুজোর ভিডিও ছেড়েছিলাম দুদিন আগে, তো সেই ভিডিওতে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে রান্না পুজোর দিনকে কি ডিম আর পেঁয়াজ খাওয়া যায়। তো দেখো, রান্না পুজোর দিনকে ডিম পেঁয়াজ খাওয়া যায় না ঠিকই, তবে আমাদের তো মানে নিরামিষ হয় না, সব কিছু আমিষ হয়, তাই সেরকমভাবে এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আর আমাকেও এরকমভাবে কেউ আগে বলেনি, তাই আমার অজানা ছিল। তো বন্ধু, যদি এরকম কোনো সমস্যা সত্যিই হয়ে থাকে যে পুজোর দিনকে ডিম খাওয়া যাবে না, মানে রান্না পুজোর দিনকে ডিম খাওয়া যাবে না সকালবেলা, তো আমি খোঁজ নিয়ে দেখবো, আর নেক্সট টাইম থেকে এরকম ভুল আমি একদমই করবো না। আমাদের তো পুজোর ভাতটা হয় না, কারণ আমার দিদার শাশুড়ি আমার শাশুড়ি মায়ের হাতে পুজো দিয়েছিল ঠিকই, কিন্তু পারিবারিক কিছু সমস্যার কারণে পুজোর ভাতটা করে না উনি, কিন্তু রান্না বান্না সব কিছু করে, সমস্ত নিয়মই করে, শুধু পুজোর ভাতটা করে না। তো সেই কারণে আমার শাশুড়ি মাই কিন্তু সকাল থেকে নিরামিষ খেয়েছিল, উনি সমস্ত নিয়ম পালন করেছে। আর আমরা মানে ডিমটা খেয়েছিলাম, আর সেটা সকালের দিকে খেয়েছিলাম। তো তারপরে আবার যেমন পরিষ্কার করে সব কিছু যেমন নিয়ম পালন করতে হয় ওরকম নিয়ম পালন করেছিলাম, তাতে কোনো অসুবিধা হয়নি। তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে আবার পরে কোনো একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।